আজকে বন্ধুরা তোমাদের একটি দরিদ্র পরিবারের গল্প শোনাব। বীরগাঁয়ে বাস করত সজল নামে এক ব্যক্তি, তার ছোট পরিবার, একটি পুত্র আর তার স্ত্রী লীলা। তারা ছিল খুব গরিব। সজল গ্রামে জন মজুরি কাজ করে দিন চালাত। যে গ্রামবাসীর দরকার হতো চাষের কাজে সাহায্যের জন্য, তখন তাকে খবর দেওয়া হতো। আরে পরিমলদা, এসো এসো, মুড়ি খেয়ে যাও। না রে, মেলা কাজ এখন। পলাশদা তোকে যেতে বলল, আজই দেখা করিস। কিন্তু একটা সময়ের পর সজলের কাজকর্ম গ্রামে কম হতে লাগল এবং সংসারে চালানো তার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠল। সে ভাবল, না, এইভাবে আর চলবে না। বল্টুর ভবিষ্যৎটা আমার মতো নষ্ট করা যাবে না। আমাকে অন্য কিছু করতে হবে। ভাবছি কাল একবার শহরের দিকে যাব। তুমি শহরে যাবে? আমাদের একা থাকতে হবে? আরে আমি তো শুধু দেখতে যাব সেখানে কেমন কাজকর্ম হয়। তুমি আগেই এত ভয় পাচ্ছ কেন? যদি কিছু সুবিধার কাজ মনে হয় আছে, তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? তারপর না হয় তোমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এখন দাও, খেতে দাও, অনেক রাত হলো। কাল ভোরবেলা বেরোতে হবে। গিন্নি, আসছি। আচ্ছা, এসো, ভালো করে যেও, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। পরের দিন ভোরবেলা সজল বেরোল শহরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে কত কিছু দেখল। কিছু লোকের সাথে কথাও বলল, কিন্তু কোনো সুবিধা করতে পারল না। এইভাবে সন্ধ্যা হয়ে গেল। সে ভাবছে এবার বাড়ি ফিরবে। তখনই হঠাৎ তার চোখে পড়ল একটা মোড়ের মাথায় একটা লোককে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সে একটু ভয়ে ভয়ে গিয়ে দেখল একটি লোক সেখানে ফুচকা বিক্রি করছে, আর সবাই পাতা নিয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সজল ভাবল, কি জিনিস এটা, যার জন্য এত ভিড় লোকটার কাছে? সজল ভাবল, খেয়েই দেখি। একটা ফুচকা নিয়ে সে ভাবল, এ তো পাঁপড়ের মধ্যে আলু আর তেঁতুল গোলা জল দিয়েছে, তাই এত লোক ভিড় করে খাচ্ছে। আজব ব্যাপার। দেখি, বউয়ের ভালো লাগতে পারে, বাড়ির জন্য নিয়ে যাই। তারপর সে 2 ঘন্টা রাস্তা হেঁটে বাড়ি ফিরে আসলো। লীলা, ও লীলা। এত দেরি হলো কেন গো? এত অন্ধকারে তুমি হেঁটে আসলে? আরে বলছি, দেখো তোমার জন্য কি এনেছি। আরে, এটা তো ফুচকা। সেই কবে মামার বাড়ি গিয়ে খেয়েছিলাম। তুমি কিনে আনলে গো? কত বছর পরে ফুচকা খাবো। আগে তুমি আর বল্টু মিলে ওইগুলো খেয়ে দেখো তো কেমন। কি স্বাদ গো। আচ্ছা, তুমি যে কাজের সন্ধানে গেছিলে, কিছু পেলে? না গিন্নি, কিছুই তো ঠিক সুবিধা লাগলো না। কি যে হবে। হঠাৎ লীলার মাথায় বুদ্ধি খেলে গেল। সে বলল, আচ্ছা, আমরা যদি ফুচকা বিক্রি করি তাহলে কেমন হয়? হ্যাঁ, ফুচকা? ফুচকা কিন্তু বানাবে কে? আমি চেষ্টা করব। একবার বানিয়েছিলাম অনেকদিন আগে, এখন দেখি চেষ্টা করে পারি কিনা। তাই যখন বলছো, ঠিক আছে, দেখি তাহলে একবার চেষ্টা করে। তুমি একটা কাজ করো, কাল আরও একবার যাও, গিয়ে দেখে এসো কোথাও বসার জায়গা আছে কিনা। দেখি কি হয়।
গিন্নি আসছি। সজল পরের দিন আবার শহরের উদ্দেশ্যে বেরোলো। পথে গ্রামের একজন জিজ্ঞেস করল, সজল কোথায় চললে এত সকালে? হরিহরদা, আমি একটু গণেশপুর শহরের দিকে যাচ্ছি, একটু জায়গা দেখতে। গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাস করবে নাকি? আসো আসো, দুদণ্ড বসে যাও। না না দাদা, কাজের অবস্থা খুব মন্দ, তাই ভাবছি যদি একটা ব্যবসার জায়গা পাওয়া যায় ছোটখাটো, এই আর কি। তা কি ব্যবসা করবে? সবজি না অন্য কিছু? কিছু ভেবেছ? কেউ কি চেনা আছে ওখানে তোমার? না হরিহরদা, কেউ চেনা নেই, তবে দেখি ফুচকার ব্যবসা করব ভাবছি, যদি কেউ একটু জায়গা দেয় বসতে। ফুচকা? তা সব কি তৈরি ব্যবসার জন্য? মানে কিভাবে কি করবে? কিছুই তৈরি হয়নি দাদা, আমি শুধু একটা চেষ্টা করতে যাচ্ছি মাত্র, তাই এইভাবে হেসে আমার মনের শক্তিটা দুর্বল করে দেবেন না। আরে না না সজল, তুমি ভুল ভাবছো। তুমি একটা কাজ করো, আমি একটা দোকানের নাম ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে যাও, দেখো আমার নাম বলো আর এই চিঠিটা তাকে দিও। সজল তো খুব খুশি, সে অনেক ধন্যবাদ জানিয়ে চলে গেল। দাদা, এই ঠিকানাটা বলুন তো কোথায়? দেখি ওই পাড়ের দোকানটা হতে পারে। মনে হয় ওটা। এই দোকানের কর্তামশাই কি আপনি? হ্যাঁ বলুন, কি দরকার? আগে আমি বীরগা থেকে আসছি, হরিহর নস্কর এই চিঠিখানা আপনাকে দিয়ে পাঠালো। আমি একটা জায়গা খুঁজছি, ছোট একটা ব্যবসা করব তাই। আরে হরিহর আমার ছোটবেলার বন্ধু সে। আচ্ছা আসো, ভেতরে চলো, বসে কথা হবে। এই বলে সজলকে নিয়ে তিনি ভেতরে ঘরে নিয়ে গেল। সব ঠিক করে সজল হাসি মুখে বেরিয়ে আসলো এবং বাড়ির জন্য রওনা দিল। আর হ্যাঁ, যেতে পথে সে হরিহরের বাড়িতে ঘুরে তাকে আবার ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসলো। আরে ও গিন্নি, কোথায় গো? এই বল্টু, মা কোথায়? গিন্নিগি সব বলল। তারা দুজনেই খুব খুশি হলো। আচ্ছা, তুমি আসার সময় হরিহরদাকে ধন্যবাদ জানিয়ে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, সেই কথাই কি দেরি করা যায়? একেবারে হরিহরদাকে খবরটা দিয়েই আসলাম। কিন্তু গিন্নি, তুমি ফুচকা বানাতে পারবে তো? সব তো ঠিক করে আসলাম, কিন্তু তুমি কিছু চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। এগুলো সব তারই ঠিক করা গো, তাছাড়া এমন সুযোগ হঠাৎ কে দেয় বলো? হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ, দেখা যাক কি হয়। এইভাবে তারা সাহস ও ভরসার সাথে শহরে নতুন ব্যবসার উদ্যোগ নিল। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে তারা এই কঠিন পথকে সহজ করে।